আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রীরা বুঝতে পেরেছে বা বুঝতে তাদের আর বাকি নেই যে কীভাবে তাদেরকে কোটার নাম করে ব্যবহার করা হয়েছিল। এখন সে কোটা কই? এখন তো সেই কোটা নিয়ে আর কথা হয় না। এখন ঘটনা হয়েছে যে কোটায় যারা নেতা হয়েছে তারা এখন খুব লাফালাফি দাপাদাপি করছে এবং এই কোটায় নেতা হওয়ারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদেরকে দিয়ে কিভাবে সাদাবাজি দখলবাজি নিয়োগ বাণিজ্য করেছে সেটা গতকালকে বরিশালে 3 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কেন্দ্রীয় পর্যায়ের তারা বরিশাল রিপোর্টার্স ইউনিটে সংবাদ সম্মেলন করে অভিযোগগুলো জনগণের সামনে বলে তারা পদত্যাগ করেছে এবং পদত্যাগ করার সময় তারা যা বলেছে তাতে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখনও যারা নেতা বলে নিজেদেরকে দাবি করবে তাদের ভবিষ্যৎ অন্ধকার, ঘন ঘটা মেঘ। এই মেঘ কাটার তাদের জীবন থেকে কোনো সম্ভাবনা থাকবে না। এই যারা পদত্যাগ করেছে এরা বুঝতে পেরেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কি ধরনের দুর্নীতি, অপকর্ম, অপপ্রচার, মানে বিপজ্জনক কর্মকাণ্ড তারা করছে। তারা বলছে আমরা কি বৈষম্য বিরোধী কোটা আন্দোলন করেছিলাম এই চাঁদাবাজি করার জন্য, এই কোটি কোটি টাকা চাঁদাবাজি করার জন্য আমরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা করেছিলাম এই নেতাগিরি করার জন্য, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা করেছিলাম অফিসে অফিসে যে টেন্ডারবাজি করার জন্য, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা করেছিলাম এই যে মানে দামি গাড়িতে অবৈধ টাকার হারাম টাকার দামি গাড়িতে চড়ার জন্য। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা কেন করেছিলাম? সেই জায়গায় আমরা এখন আর নেই। আমাদের নেতাকর্মীরা এখন কিভাবে লুটপাট করে, দখলবাজি করে, চাঁদাবাজি করে টাকা পয়সা আয় করা যায় সেই সব নিয়ে ব্যস্ত। তারা একের পর এক মব সৃষ্টি করে মানুষকে হয়রানি করে টাকা পয়সা লুটপাট করে খাচ্ছে তারা। আমরা এই 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 অনিয়ম অত্যাচারের ভিতরে আর থাকতে চাই না, এই জন্য আমরা মনে করো পদত্যাগ করেছি। বাহ, কি সুন্দর লাগবে। এরপরে দেখলাম পটুয়াখালীতে বৈষম্য বিরোধী 2 নারী সমন্বয়ক সহ 5 জন লাঞ্ছিত হয়েছে। তাদেরকে শত শত আনসার, পুলিশ এবং সাধারণ জনগণ তাদেরকে হ্যাস্তানাস্তা করে ফেলেছে। তাদের লাঞ্ছিত বলা যায় না, তারা তাদের অপকর্মের ফল পেয়েছে। তারা কথায় কথায় এর ধর তারে মার, এ আওয়ামী লীগের দোষর। ওই যে যখন লাঞ্ছিত করছে তখনও সে ইউনোকে বলছে আওয়ামী লীগের দোষর দালাল। আমরা সমন্বয় করেছি, আমরা আন্দোলন করেছি, আমরা আন্দোলনের সামনের সারির নেতা ছিলাম, আমাদেরকে এভাবে হয়রানি করা হচ্ছে। আরে ভাই, তোরা হয়রানি, তুই যে যদি মানে একজন বিসিএস ক্যাডার ইউনো তারে যদি তুমি যে থ্রেট করো, তুমি তো দেখলাম সোজা বাংলায় কথাও বলতে পারো না। মানে সে যে উচ্চারণগুলো হচ্ছে সব আঞ্চলিক উচ্চারণ, আঞ্চলিক উচ্চারণ দিয়ে তুমি সে ছাত্র বলে নিজেকে দাবি করছো এবং তুমি যেসব কথাবার্তা বলেছো এবং তোমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তাতে করে তোমার অঞ্চলের সাধারণ জনগণই তো তোমাকে চায় না। তোমরা 5 জন, তারা 150, 200, 300। কারণ তুমি যদি ভালো কাজই করতে তাই 150, 200, 300 লোক তোমার পেছনে থাকার কথা, ইউনোর পেছনে বা ওই অঞ্চলের লোকের পেছনে থাকার কথা না। এই যে পদত্যাগের হিড়িক এবং তাদের নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দেখতে ভালোই লাগে। চালিয়ে যাও, তোমাদের দিন শেষ, মবের সোনার বাংলাদেশ শেষ, মব শেষ, তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্তৃত্ব শেষ। তোমাদের ডাকে এখন আর 10 জন লোকও যায় না। নিতান্ত যারা পাগল ছাগল তারা ছাড়া তোমাদের পেছনে আর কেউই থাকে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।